কি সমস্যা হবে? আপনাদের অনেক সমস্যা হয়। কি সমস্যা হবে কেউ বলতে পারবেন? সাপ্লিমেন্টারি দিতে অসুবিধা হবে। আর সব কাজ আমরা যে কাজগুলো করব বলে ঠিক করেছি সব কাজ আপনারা করতে পারবেন না। আমি বাজারে যাচ্ছি 100 টাকার নোট নিয়ে 100 টাকার বাজার করব, সব 10 টাকা করে 10টা জিনিস কিনবো। আমি যদি একটা জিনিসে 25 টাকা কিনি, তাহলে এই যে 15 টাকা আমার এক্সেস হয়ে গেলো, কোনো একটা জিনিস আমাকে বাদ দিতে হবে। আপনাদের ক্ষেত্রে, প্ল্যানের ক্ষেত্রে সেম। তা আমরা যে কাজগুলো করব বলে ঠিক করছি সেই কাজগুলো আমরা তুলছি ঠিকই করব বলে, কিন্তু যেহেতু আমরা পরবর্তীকালে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভ্যাল বা ওয়ার্ক অর্ডার যখন দিচ্ছি, সেক্ষেত্রে টাকাটা এত পরিমাণে বেড়ে যাচ্ছে যে অন্যান্য কাজ আমাকে তখন আর করতে পারা যাচ্ছে না। ফান্ডের তখন ডেফিসিট হচ্ছে, ফান্ড কম হয়ে যাচ্ছে। সেই জন্য এটাকে আর এটা তো আমাদের নিজেদের মধ্যে ব্যাপার। বাইরে যেটা হয়েছে, মানে দিল্লিতে বা অন্যান্য স্টেট যেটা দেখছে, আমরা যে মেন প্ল্যান করছি, আমাদের এত খাটাখাটি করে এত মিটিং টিটিং করে যে মেন প্ল্যান তৈরি করছি সেখানে কাজ করব বলে, তারপরে কি করছি না, আমি 100টার মধ্যে 40টা আমি ড্রপ করে দিয়ে সাপ্লিমেন্টারি তুলে দিচ্ছি। এই সাপ্লিমেন্টারিটাও একটু রেস্ট্রিকশন করতে হবে। এটাও স্টেট বলে দিয়েছে, দিল্লি থেকে বলে দিল যে আমরা সাপ্লিমেন্টারি কখন নেব, যখন আমার কোনো আর্জেন্সির কোনো কাজ করতে হবে, আমার যখন এক্সেস টাকা এসে গেছে, মানে কিছু কিছু কাজ কন্ট্রাক্টর লেসে করেছে। লেস কখন বেশি লেস দেয় বলুন তো? যখন এস্টিমেটেড কস্টটা কম দেখি, টেন্ডার যখন করি তখন দেখা যায় যে আমার এত টাকা লেস। তাহলে এই যে লেস করে যেটা হচ্ছে, আমার যে এস্টিমেটেড কস্ট যেটা আছে বা অ্যাডমিন অ্যাপ্রুভাল যেটা দেব তার থেকে কমে কাজ করব বলছে, যে টাকাটা কম করছে সেটা আমার বাজেটে তো মাইনাস হয়ে গেল, তাহলে সে টাকাটা তো পড়ে থাকবে। তা সেই টাকাটা যদি আমাকে কাজ করতে হয় তার জন্য সাপ্লিমেন্টারি করতে হবে। বা ইন্টারেস্টের টাকা যদি হ্যাবক পরিমাণে পেয়ে যান, তাহলে সেক্ষেত্রে সেই ইন্টারেস্টের টাকাও আমাকে কাজ করতে গেলে আমাকে সাপ্লিমেন্টারি করতে হবে। মূলত এর জন্য সাপ্লিমেন্টারি। কিন্তু আমরা কি করি না, আমরা না দেখে বলে দিই, আমাদের অন্য হায়ার অথরিটি যে কাজটা করবে তার সাথে আমাদের কোনো যোগাযোগ থাকে না। ফলে আমরা বলি যে ওই কাজটা আমার হায়ার অথরিটি বা পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ করে দিয়েছে, আমাদের ওটা কাজে লাগছে না, প্ল্যানটাকে ড্রপ করতে হবে। এই জিনিসগুলো মানে হায়ার অথরিটি যারা আছে পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদের সাথে আপনারা একটু কমিউনিকেশন রেখে প্ল্যানগুলো করবেন। আবার বাড়ানোর কথা বলছেন কেন? এই কথাটা 100% কেন আমি বাড়াবো বলুন? বাড়ছে তো, আপনি বাড়ছে, আপনি সমস্যাটা বুঝলেন না। আপনার নিজেরই সমস্যা হবে। একটা সাপ্লিমেন্টারি যখন তুলতে যাবেন, ওই যে ডেফিসিট এক্সেস টাকাটা যেটা খাইয়ে দিয়েছেন তার জন্য আবার আপনাকে প্ল্যান ড্রপ করতে হবে। মানে আপনি তখন বললেন আমি 1 লাখ টাকা প্ল্যান ড্রপ করবো, 1 লাখ টাকা প্ল্যান তুলবো, হবে না, সেক্ষেত্রে আটকে দেবে। কোনটা? হ্যাঁ, সব স্কিমই লাগবে। আপনি আমাকে বলুন তো, আপনার কাছে যত স্কিম উঠে আসবে তত টাকা কি আপনি পান? তো এমনি তো কাজ করতে পারবো না। তাহলে যেগুলো দেখুন, এখানে আমাদের তর্ক বিতর্ক করে লাভ নেই। এখানটা তর্ক বিতর্ক করার জায়গা নয়। আমার কাছে যা টাকা আছে সেই টাকায় আমি কি ভালো কাজ করতে পারবো, আমার কোন কাজগুলো এখন করা দরকার, সেইগুলো প্রায়োরিটিটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। যে আমার এই কাজটা পরের বছর করলেও হবে, এবছর আমার এই কাজটা করা দরকার। সেটা আপনারা যারা মেম্বার আছেন, এখানে এসছেন তো সবাই মেম্বার আছেন তো? শুধু প্রধান সাহেবরা আছেন, প্রধান সাহেব বা ম্যাডামরা আছেন তো? তাহলে আপনাদের দেখুন, আপনাদের একটা জিনিস চিন্তা করতে হবে যে আমার তো প্রচুর কাজ উঠে আসবে, যে আমার এই কাজ চাই, ওই কাজ চাই, এই কাজ চাই, কিন্তু আমাদের টাকাটা তো সীমিত। তাহলে তার মধ্যে থেকে যে কাজগুলো আর্জেন্ট, যেটা 15th FC থেকে করা যাবে বা অন্য ফান্ড থেকে করা যাবে, সে আর্জেন্ট বেসিসে আপনাদের সেটাকে সিলেক্ট করতে হবে যে প্রায়োরিটি আমরা কোনটাকে দেবো, কোনটা আমরা প্ল্যানের মধ্যে প্রথমে রাখবো, কোনটা আমরা প্ল্যানের মধ্যে শেষের দিকে রাখবো, সেটা আপনাদের করতে হবে। এবং ইগ্রাম সারাজে প্রায়োরিটি সেট করার একটা জায়গা আছে, কোনটাকে আগে করব কোনটাকে পরে করবো সেট করার জায়গা আছে। তো সেটা একটু আপনাদের করে নিতে হবে, ঠিক আছে? আর আমাদের আগে পর্যন্ত কি ছিল যে আমার 10 লাখ টাকা পেয়েছি, 10 জন মেম্বার আছে, 1 লাখ টাকা করে সবাইকে প্ল্যান দিতে বলো। এইটা আমার মতে না করাই ভালো, কারণ সবাই 10টা করে প্ল্যান দেবে, কিন্তু প্ল্যানে সবকটা কাজ আপনি করতে পারবেন না। ওই নামেতেই উঠলো পোর্টালে, কিন্তু কাজ আপনারা